অতি প্রাচীনকাল থেকেই সারা পৃথিবীতে সাপ ও তার বিষ নিয়ে চর্চা চলেছিল এবং সে চর্চা এখনও চলছে। গ্রিক চিকিৎসা বিজ্ঞানী অ্যাপোলো ও তার কর্নিসের পুত্র উপদেবতা অস্ক্লোপিয়াসের যেসব ব্যবহৃত জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে কিন্তু সাপ জড়ানো। চিকিৎসা বিজ্ঞানের যে প্রতীক একটি দণ্ডের মধ্যে সাপ যে জড়িয়ে রয়েছে সেটা কিন্তু ওই গ্রিক চিকিৎসক বিজ্ঞানীদের সাপ নিয়ে গবেষণারই একটা ফসল। প্রাচীন গ্রীসে প্রায় খ্রিস্টজন্মের 380 বছর আগে সর্বপ্রথম সাপের বিষ দিয়ে ওষুধ তৈরি হয়েছিল। অ্যারিস্টটল তার হিস্টোরিয়া অ্যানিম্যালিয়া গ্রন্থে সর্বপ্রথম সাপের বিষের যে একটা অদ্ভুত গুণ রয়েছে সে সম্বন্ধে কিন্তু বলেন। সেই সময়ে এই সাপের বিষ সাধারণত স্মল পক্স, কুষ্ঠ, যে কোনো ক্ষত এবং যেসব ক্ষত সারছে না এবং বিভিন্ন ব্যথার উপশম হিসাবে ব্যবহার করা হতো এবং র্যাটল স্নেককে যে বিষ সেটা কিন্তু খিঁচুনি নিরাময়ের জন্য ব্যবহার করা হতো এবং হিমোফিলিয়া রোগীর যখন কোনো অস্ত্রোপচার হতো সেই সময় তার রক্ত যাতে জমাট বাঁধে তার জন্য কিন্তু সাপের বিষ ব্যবহার করা হতো। এটা গেল গ্রিকের কথা, গ্রিস দেশের কথা। আর আমার ভারতবর্ষেও এই সাপের বিষ নিয়ে কিন্তু অনেক চর্চা চলেছিল। আমাদের ভারতবর্ষ সব দিক দিয়েই তো এগিয়ে। আমাদের ভারতবর্ষ সাপের বিষ দিয়ে যেমন অনেক ওষুধ তৈরি করেছিল, তেমনি সাপের বিষকে কাজে লাগিয়ে যুদ্ধের সময় ব্যবহার করা হতো। যুদ্ধের তীর এবং বর্ষার ফলার ডগায় এই সাপের বিষকে লাগিয়ে তারা তখন যুদ্ধ করতে যেতেন। আর আয়ুর্বেদিক বলুন, হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনে সেখানেও সাপের বিষের কিন্তু বহুল ব্যবহৃত আছে এবং সাপের বিষ দিয়ে হোমিওপ্যাথিতে অনেক ওষুধ তৈরি হয়ে আছে। এই প্রসঙ্গে ডক্টর জর্জ ম্যাথিউস নামে একজন হোমিওপ্যাথিক ডক্টর, তিনি প্রায় 15টা সাপকে দিয়ে সাপের হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করেছেন এবং এই সাপের এই গোত্রকে একসাথে বলা হয় যে অফিডিয়া। তার মধ্যে হচ্ছে প্রথম যে সাপটার নাম সেটা হচ্ছে ল্যাকেসিস, তারপরে 2 নম্বর হচ্ছে কোটোলাস হরিডাস, 3 নম্বর কোটোলাস ক্যাসকেভিলা, 4 নম্বর ন্যাজা টিপুডেন্স, 5 এলাস ক্লোরোলিনাস, 6 ব্রোথক্স ল্যান্সটিওলেটাস, 7 ভাইপেরা টরভা, 8 ভাইপেরা কমিউনিস, 9 ভাইপেরা জেদি, 10 সেঞ্চিস কন্ট্রোট্রিক্স, 11 নম্বর বুলগারাস ফ্যাসিওটাস, 12 নম্বর টক্সিকোসিস, 13 নম্বর হাইড্রোসিস সায়ানোসিনটাস, 14 নম্বর ট্রনো এরিকটাস, 15 নম্বর অপিওটক্সিমাম। এইগুলো বিভিন্ন সাপের নাম। এইগুলো দিয়েই বিভিন্ন ধরনের সাপের ওষুধ দিয়ে হোমিওপ্যাথিতে সাপের বিষ দিয়ে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয়। এই সাম্প্রতিক গবেষণা দেখা গেছে সাপের বিষ দিয়ে যে HIV রোগাক্রান্ত মানুষদের যে রোগটা যখন দ্রুত যেমন বেড়ে চলে সেটা কিন্তু অনেকটা স্লো ডাউন করা যায় এই সাপের বিষ দিয়ে। আর হোমিওপ্যাথিক ওষুধে তো খালি সাপের বিষে যে ওষুধ তৈরি হয় সেভাবে তো দেওয়া হয় না, সেই পেশেন্টে মেন্টাল বা মানসিক অবস্থা কেমন সেটা বিবেচনা করে বা তার সদৃশ বিধান নীতি মেনেই সেই সাপের বিষের ওষুধকে প্রয়োগ করা হয়। নমস্কার, ডক্টর কল্যাণ পাল।